আসসালামু আলাইকুম বন্ধুরা, ইয়ামি কুকিং কর্নারের আজকের আয়োজনে থাকছে কচুরলতির রেসিপি। কচুরলতি 90% মানুষের খুবই পছন্দের একটি খাবার। আজকে এই কচুরলতিটা আমি রান্না করব বাঁশপাতা শুটকি দিয়ে। আর বাঁশপাতা শুটকি দিয়ে এই কচুরলতিটা রান্না করলে কিন্তু টেস্টটা অসাধারণ হয়, আপনারা না খেলে বুঝতে পারবেন না। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। আমি এখানে 1.5 কেজি পরিমাণে কচুরলতি নিয়েছি। কচুরলতির উপরের যে স্কিনটা থাকে সেই স্কিনটা কিন্তু আমি ছুরির সাহায্যে ভালো করে ছিলে নিয়েছি। ভালো করে ছিলে নেওয়ার পর আমি কিন্তু 2 ইঞ্চি লম্বা করে এই কচুরলতিটাকে কেটে নিয়ে এসেছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নেওয়া কচুরলতিগুলোকে এই প্যানের মধ্যে দিয়ে দিব। এরপর এখানে দিয়ে দিব পানি। পানি দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে কচুরলতিটাকে একটু ভাপ দিয়ে নেব। কচুরলতির মধ্যে বলক চলে আসলে আমি ঢাকনা তুলে নিব। এখন আমি এগুলোকে পানি ঝরিয়ে নামিয়ে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি বাঁশপাতা শুটকি। আমি শুটকিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। শুটকিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে আমি দিয়ে দিচ্ছি তেল। আর তেল গরম হলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখন এগুলোকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। এরপর আদা রসুনটাকে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি যাতে করে আদা রসুনটা পুড়ে না যায়। এখন এগুলোকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন সবগুলো মশলাকে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে মশলার উপর থেকে তেল ছেড়ে দিলে ঠিক ওই সময় আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো অ্যাড করে দেব। শুটকিগুলো দিয়ে দেওয়ার পর আমি মশলার সাথে ভালো করে শুটকিগুলোকে একটু কষিয়ে নেব। শুটকিগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। আর এই পানির মধ্যে শুটকিটাকে নেড়ে চেড়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আমার শুটকিটা এখানে কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে ভাপ দিয়ে রাখা কচুরলতিগুলো অ্যাড করে দেব। কচুরলতি রান্না করার আগে অবশ্যই সামান্য পরিমাণে একটু ভাপ দিয়ে নেবেন, তাহলে কিন্তু কচুরলতিটা যখন আপনি খাবেন তখন কিন্তু গলায় ধরার কোনো চান্স থাকবে না। আমি এখন কচুরলতিগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। কচুরলতিটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেব পানি। আমি এখানে 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কচুরলতিটাকে আগেই ভাপ দিয়ে নিয়েছি। কচুরলতিটা এখানে সেদ্ধ করাই আছে হালকা। এখন এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। 10-15 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার পানিটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি নেড়ে চেড়ে এগুলোকে কষিয়ে নেব। যেহেতু আমার কচুরলতিটা আগে থেকে ভাপ দেওয়া আছে, কচুরলতিটা সেদ্ধ করার পর অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর দেখে বোঝা যাচ্ছে এটা কতটা সফট হয়েছে। কচুরলতিটা অনেকটাই সফট হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন কষানোর সময় কিন্তু কচুরলতিটা গলে যাচ্ছে, তাই আমি এখানে বেশি সময় ধরে কচুরলতিটাকে কষিয়ে নিব না। কচুরলতিটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিব 1 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে চেড়ে আবারও একটু মিশিয়ে নেব। কচুরলতিটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে। আমার রান্না করা প্রায় ডান। এখন আমি এগুলোকে নামিয়ে সার্ভ করে নেব। সো গাইস, তৈরি হয়ে গেল মজাদার কচুরলতির রেসিপি। আশা করছি রেসিপিটা একবার হলে আপনারা বাসা ট্রাই করবেন। আর আমার বিশ্বাস এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে।
যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন। আর বাসায় ট্রাই করলে এর টেস্টটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।